প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস অধ্যায়ের লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট আমরা প্রথমেই লজিক গেটের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে সম্পর্কিত বিষয়গুলো কি কি হতে পারে, যেমন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা সত্যক সারণী, বুলিয়ান স্বতঃসিদ্ধ, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রা কি সেটা আমরা আগে জানবো। 1854 সালে জর্জ বুল গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে একটি অ্যালজেব্রা আবিষ্কার করেন, যে অ্যালজেব্রা পরবর্তীতে বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ করা হলো। এই অ্যালজেব্রায় যাবতীয় কাজ হয় বুলিয়ান যোগ আর গুণের মধ্যে। বুলিয়ান যোগ এবং গুণের মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন। এই অ্যালজেব্রা শুধুমাত্র দুটি ডিজিট নিয়ে কাজ করে, 0 এবং 1, এই দুটো ডিজিট নিয়ে শুধুমাত্র কাজ করে। আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ে কথা বলতে চাই। বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান যোগ এবং গুণের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই বুলিয়ান স্বতঃসিদ্ধগুলোকে আমরা এভাবে বলতে পারি লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশন অর্থাৎ এটা বুলিয়ান যোগের কাজ করে। যেমন 0 or 0 equal 0, 0 or 1 equal 1, 1 or 1 equal। আরেক ধরনের অপারেশন বুলিয়ান স্বতঃসিদ্ধ হয়ে থাকে, সেটা হলো লজিক্যাল অ্যান্ড অপারেশন। লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশনে অর্থাৎ বুলিয়ান গুণের কাজ সম্পন্ন হয়ে থাকে। 0 and 0 equal 0, 0 and 1 equal 1, 1 and 1 equal 0 দিয়ে গুণ করলে সবকিছুই 0 হয়। যেমন 0 and 1 equal 0। এই পর্যায়ে আমরা সত্যক সারণী নিয়ে কথা বলতে চাই, যাকে ইংরেজি বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বাংলায় সত্যক সারণী। লজিক ফাংশনের এক বা একাধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে বলা হয় সত্যক সারণী। লজিক ফাংশনে এক বা একাধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে বলা হয় সত্যক সারণী। আমরা আজকে লজিক গেট নিয়ে কথা বলতে চাই। লজিক গেট আসলে কি? লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার ডিজিটাল বাস্তবায়নের জন্য যে বর্তনী ব্যবহার হয় তাকে লজিক গেট বলে। তাহলে আমরা লজিক গেটের সংজ্ঞা দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রার ডিজিটাল বাস্তবায়নের জন্য যে বর্তনী ব্যবহার হয় তাকে বলা হয় লজিক গেট। আমরা লজিক গেটকে প্রধানত তিনটি মৌলিক গেট আমরা জানতে পারি। প্রধানত লজিক গেট 3 প্রকার, অর্থাৎ মৌলিক লজিক গেট বলছি আমরা, কারণ এই গেটগুলোকে ভাঙলে আর অন্য কোনো গেট পাওয়া যাবে না। মৌলিক লজিক গেট নাম্বার 1 OR গেট, নাম্বার 2 AND গেট, নাম্বার 3 NOT গেট।
অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এগুলোকে বদলে আর কোনো গেট পাওয়া যায় না, সেই জন্য এগুলো হচ্ছে আমরা প্রথমেই অর গেট নিয়ে কথা বলতে চাই। প্রথমে অর গেট কাকে বলে? অর গেট একটি মৌলিক গেট। এই গেটে এক বা দুইয়ের বেশি ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এই গেট লজিক্যাল অর অপারেশনের নিয়ম মেনে চলে। আমরা এই লজিক গেটগুলো শিখব সত্য সারণী, সমীকরণ এবং ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। প্রথমেই আমরা অর গেটের একটি সত্য সারণী উপস্থাপন করছি, যেটা দুই ইনপুটের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এ এবং বি দুটি ইনপুট এখানে নিচ্ছি। এখানে অর অপারেশন এ অর বি পাওয়া গেল। তাহলে এখানে অর অপারেশন হবে 0 অর 0 ইকুয়াল 0, 0 অর 1 ইকুয়াল 1, 1 অর 0 ইকুয়াল 1, 1 অর 1 ইকুয়াল 1। এটা হলো অর গেটের সত্য সারণী। আমরা এখানে দেখলাম যে এই লজিকে অ্যাকচুয়ালি বুলিয়ান পোস্টুলেট মেনে চলেছে, লজিক্যাল অর অপারেশনের নিয়ম মেনে চলেছে। এখন আমরা দুই ইনপুটের ক্ষেত্রে অর গেটের লজিক ডায়াগ্রাম কি হয় সেটা উপস্থাপন করছি। এটা হলো লজিক গেটের লজিক সার্কিট। এখন আমরা অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কথা বলছি। এখানে দুই ইনপুট নিয়ে আমরা কাজ করছি, এ এবং বি দুটো ইনপুট এখানে কাজ করি। এই ইলেকট্রিক্যাল সার্কিট যেভাবে কাজ করে, যে দুটো ইনপুটই যখন লো তখন আউটপুট লো, আর দুটো ইনপুটের ক্ষেত্রে একটা ইনপুট যখন হাই তখন আউটপুট হাই। অর্থাৎ হাই হলে আমাদের ল্যাম্প বা বাতি জ্বলে, আর হাই না হলে বাতি জ্বলবে না। যখন উভয় ইনপুটই হাই তখন আমাদের বাতি জ্বলেছে এবং আউটপুট পাওয়া গেছে হাই। এই হলো অর গেট সম্পর্কে আলোচনা। এবার আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করতে চাই। অ্যান্ড গেট, হোয়াট ইজ অ্যান্ড গেট? অ্যান্ড গেট একটি মৌলিক গেট। এই গেটেও দুই বা দুইয়ের বেশি ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং এই গেট লজিক্যাল অ্যান্ড অপারেশনের নিয়ম মেনে চলে। আমরা অ্যান্ড গেট সম্পর্কে জানবো সত্য সারণী, লজিক ডায়াগ্রাম এবং ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা দুই ইনপুট নিয়ে কাজ করছি। এখানে দুটো ইনপুট নিচ্ছি আমরা, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে এখানে অ্যান্ড অপারেশন কাজ করবে। এটা একটা ট্রুথ টেবিল উপস্থাপন করছি আমরা। অ্যান্ড অপারেশনে কোথায় হলো যে উভয় ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হবে, উভয় ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হবে হাই, তা না হলে আউটপুট হবে লো। যেখানে দুটো ইনপুটই লো সেই কারণে এখানে 0 0 0, এখানে 0 আর 1 আছে সেই ক্ষেত্রে 0 হলো, 1 আর 0 আছে ইনপুট সেই ক্ষেত্রে 0 হলো, আর দুটো ইনপুটই হাই সেই কারণে এখানে আউটপুট হলো হাই। এবং অ্যান্ড গেটের সত্য সারণী। আমরা অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম নিয়ে কথা বলছি। এখানে দুই ইনপুট নিয়ে আমরা কাজ করছি, এ এবং বি দুটো ইনপুট। এখান থেকে আপনার অপারেশন আমরা পাচ্ছি এ ইকুয়াল এ অ্যান্ড বি। তাহলে আমরা অ্যান্ড গেটের এবার ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করছি। এখানে দুটা সুইচ আমরা দেখতে পাবো, যেহেতু দুই ইনপুট নিয়ে আমরা কাজ করছি। একটা ইনপুট এ, একটা ইনপুট বি। ইলেকট্রিক্যাল সার্কিট যেভাবে কাজ করে সেটা আমরা এখন ডিসকাস করছি। সেটা হলো যে দুইটা ইনপুটই যখন লো তখন আউটপুট লো, একটা ইনপুট যখন লো তখন আউটপুট লো, উভয় ইনপুট যখন হাই তখন আউটপুট হাই। এটা অ্যান্ড গেটের ক্ষেত্রে এভাবে ইলেকট্রিক্যাল সার্কিট কাজ করে এবং যখন উভয় ইনপুটই হাই হয় তখনই একমাত্র বাতি জ্বলে, তখনই আমরা
আউটপুট হিসেবে হাই বা 1 পেয়ে থাকি। যাই হোক, এবার আমরা নট গেট নিয়ে কথা বলছি। নট নট গেট এটাও একটি মৌলিক গেট। এই গেটে একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায়। ইনভার্টার গেটও বলা হয়ে থাকে। আমরা এই নট গেটের শিখবো সত্যক সারণী সমীকরণের মাধ্যমে শিখবো আমরা। এখানে যেহেতু নট গেটে একটা ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাহলে আমরা 0 থাকলে আমরা আউটপুট পাচ্ছি 1, 1 থাকলে আউটপুট পাচ্ছি আমরা 0। আর এটা লজিক ডায়াগ্রাম F equal A prime। ইলেকট্রিক্যাল সার্কিট, সুইচটা পেটের মধ্যে থাকবে, একটা সুইচ। তাহলে এতক্ষণে আমরা তিনটি মৌলিক গেট নিয়ে কথা বলছিলাম, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট নিয়ে। ঠিক এরকম কিছু মৌলিক গেট নিয়ে তৈরি হয় যৌগিক গেট। এই ধরনের লজিক গেট নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই। তাহলে যৌগিক গেটগুলোকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করেছি বা করতে পারি। যেমন এক নাম্বার ন্যান্ড, নাম্বার 2 নট, নাম্বার 3 XOR gate, নাম্বার 4 XNOR gate। এগুলোকে যৌগিক বলা হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে এই গেটগুলো ভাঙলে আমরা অনেক মৌলিক গেটগুলো পেয়ে থাকি। যেমন আমরা যদি ন্যান্ড গেট ভাঙি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যান্ড গেট পাবো, তার সাথে নট গেট পাবো, দুইটা গেট নিয়ে তৈরি হয়েছে ন্যান্ড গেট। একই রকম ভাবে আবার যদি ওয়ার গেট, নট গেটে আসি, তাহলে এখানে ওয়ার গেট এবং নট গেট, দুইটা গেট নিয়ে আমরা পাচ্ছি নট গেট। আবার যদি এক্সঅর গেটে আসি, তাহলে দেখা যায় ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেট, তিনটা গেটই এই যৌগিক গেটের মধ্যে রয়েছে। আবার এক্সঅর গেটে আসলে একই রকম ভাবে আমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, তিনটা গেটই আমরা এর মধ্যে দেখতে পাই। তবে এক্সঅরকে এভাবেও লেখা যেতে পারে, সেটা হলো এক্সঅর প্লাস নট, অর্থাৎ এক্সঅর গেটের আউটপুট নট গেট সিগন্যাল প্রবাহিত করলে যে গেট পাওয়া যাবে সেটা হবে এক্সঅর। তাহলে আমরা যদি ব্যাখ্যায় যাই, তাহলে প্রথমে ন্যান্ড গেটের কথা বলি। ন্যান্ড গেট একটি মৌলিক যৌগিক গেট। এই গেটের ভিতরে আছে দুটি গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুট সিগন্যাল নট গেট সিগন্যালে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হলো ন্যান্ড গেট। একই রকম ভাবে নট গেট যদি অর গেটের আউটপুট সিগন্যাল নট গেট সিগন্যালে প্রবাহিত করা যায়, তাহলে পাওয়া যাবে নট গেট। আবার যদি আমরা এক্সঅর গেটের কথা চিন্তা করি, তাহলে এক্সঅর গেটকে আমরা আইসি বলতে পারি, ইন্ডিকেটর সার্কিটও বলে থাকি। অর্থাৎ এই গেটের ভিতরে সবগুলো গেটই আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট সবই আছে। আবার একে এক্সক্লুসিভ অর গেটও বলা হয়ে থাকে, এক্সক্লুসিভ অর গেট বলা হয়ে থাকে। একইরকম ভাবে যদি আমরা এক্সঅর গেটের কথা বলি, এই গেটও তৈরি হয়েছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট নিয়ে। এক্সঅর গেটের আউটপুট সিগন্যাল নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় এক্সঅর গেট। এই সকল গেট সম্পর্কে আমরা আরো ভালো শিখবো সত্যক সারণী সমীকরণ এগুলোর মাধ্যমে। ন্যান্ড গেট নিয়ে আলোচনা করতে চাই। ন্যান্ড আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে ন্যান্ড গেট আসলে কি। ন্যান্ড গেট একটি যৌগিক গেট। এই গেটে অ্যান্ড গেট আছে এবং নট গেট আছে, এই দুটো সমন্বয়ে তৈরি হয়েছে এই গেট। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুট সিগন্যাল নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় ন্যান্ড গেট। একে আবার ইউনিভার্সাল গেটও বলা যায়, কারণ এই গেটের সাহায্যে আমরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট বাস্তবায়ন করতে পারি। আমরা সত্যক সারণীর মাধ্যমে ন্যান্ড গেট সম্পর্কে জানার চেষ্টা করি। মানে এখানে দুটো ইনপুট নিয়ে আমরা কাজ করবো, এ এবং বি দুটা ইনপুট। এখানে প্রথমে এ অ্যান্ড এ পোরশন হলো, তারপরে এটা নট গেটে প্রবাহিত করলে যেটা হচ্ছে সেটা হলো ন্যান্ড গেট। মানে এবার প্রথমে অ্যান্ড অপারেশন হবে, এটা আমরা নট গেট ডিরাইভ করছি, তাহলে আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে।
চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেটের আউটপুট সিগন্যাল নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যাচ্ছে সেটা হলো ন্যান্ড গেট। একই রকম ভাবে আমরা নর গেটও এইভাবে আমরা শিখতে পারি। আমরা এখন নর গেট নিয়ে ডিসকাস করতে চাই। তাহলে নর গেট, নর গেট এটি যৌগিক গেট। এই গেটেও দুটা গেট আছে, অর গেট এবং নর গেট। অর গেটের আউটপুট সিগন্যাল নট গেট সিগন্যালে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হলো নর গেট। অর্থাৎ অর গেটের আউটপুট সিগন্যাল নট গেট সিগন্যালে ডেরাইভ করতে হবে, তাহলে যে গেট পাবো সেটা হবে নর গেট। একেও আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি, কারণ হলো যে এই গেটের সাহায্যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট বাস্তবায়ন করা সম্ভব। আমরা সত্য সারণীর সাহায্যে নর গেট সম্পর্কে শিখতে চাই। দুটো ইনপুট আমরা নিচ্ছি এ এবং বি। প্রথমে এখানে অর অপারেশন হলো, আমরা নট গেট দিয়ে প্রবাহিত করছি, তাহলে এটা আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ অর গেটের আউটপুট সিগন্যালকে আমরা নট গেট সিগন্যালে ডেরাইভ করলাম। দুটো ইনপুট নিয়ে আমরা এখানে পেলাম এ অর বি, তারপরে আমরা একটা ডেরাইভড নট গেট এ অর বি হোল প্রাইম এবং অর। এই হলো নট গেট সম্পর্কে আলোচনা। আমরা এবার এক্সঅর গেট নিয়ে আলোচনা করতে চাই। তাহলে এক্সঅর গেটকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ অর গেট। অর্থাৎ এই গেটের ভিতরে অ্যান্ড আছে, অর আছে এবং নট, তিন গেটই রয়ে গেছে। আমরা এটাকে আইসিও বলতে পারি, ইন্টিগ্রেটেড সার্কিটও বলতে পারি। আমরা সত্য সারণীর মাধ্যমে এটা শেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দুটো ইনপুট নিয়ে কাজ করছি, এ এবং বি। এ এক্সঅর বি 0 0 0 1 1 0 1 আমরা ইনপুট দিলাম। এখানে একটা কন্ডিশন আছে যে বেজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক পাওয়া যাবে, অর্থাৎ হাই পাওয়া যাবে, তা না হলে লো হবে। বেজোড় সংখ্যক এক, তো বেজোড় সংখ্যক এক বলতে ইনপুট বেজোড় সংখ্যক এক থাকলে আউটপুট এক হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে দুটোই যে লো আছে সেখানে লো হবে। এখানে দুই এই লাইনে একটি মাত্র 1 আছে, তাহলে এখানে হাই হবে। এখানে একটাই আছে বেজোড় সংখ্যা, সেটা হাই হবে। এখানে দুইটা 1 আছে, অর্থাৎ দুইটা হাই আছে, তাহলে এখানে হবে লো। এটাকে যদি আমরা লজিক ডায়াগ্রামে দেখাই তাহলে এরকম ভাবে দেখানো সম্ভব। এ এবং বি দুটি ইনপুট নেওয়া হলো, এখানে এ এক্সঅর বি এরকম পাওয়া যাচ্ছে। তবে আমরা এটা সমীকরণ বের করতে পারি এভাবে, অর্থাৎ এর সমান আমরা বের করতে পারি। দুটো জায়গায় 0 আছে, আমরা যদি বাম দিকে তাকাই তাহলে ইনপুট আছে 0 এবং 1, অর্থাৎ একটা লো একটা হাই, অর্থাৎ এ প্রাইম বি অর এ। আর দ্বিতীয় লাইন এখানে একটা মাত্র 1 আছে, এই কারণে আমরা হাই আছে, আমরা 0 কাউন্ট করছি না, a1 আর a1 কাউন্ট করছি। a1 এর বাম দিকে ইনপুট পাচ্ছি 1 0, অর্থাৎ হাই এবং লো, তার মানে a ফ্রি বি প্রাইম। এটা সমান আমরা লিখতে পারি a এক্সঅর b। তাহলে আমরা এক্সঅর গেট সম্পর্কে এতক্ষণ জানব। এবার আমরা এক্সঅর গেট সম্পর্কে জানার চেষ্টা করব। এক্সঅর গেট একটি যৌগিক গেট। আমরা এর আগে জেনেছি এই গেটের ভিতরে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, তিনটি গেটই রয়ে গেছে। আবার আমরা এক্সঅর গেটের আউটপুটকে নট গেট সিগন্যালে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেই গেটকে আমরা এক্সঅর গেট বলে থাকি। অ্যাকচুয়ালি এটা একটি যৌগিক গেট, একে এক্সক্লুসিভ নট গেট বলা হয়ে থাকে। একে এক্সক্লুসিভ নট গেট বলা হয়ে থাকে।
আমরা সত্য সারণীর মাধ্যমে XOR গেট সম্পর্কে শেখার চেষ্টা করব। আমরা এখানেও দুইটা ইনপুট নিয়ে আমরা কাজ করছি, A এবং B দুইটা ইনপুট। তাহলে এখানে A XOR B হল প্রাইম চলে আসবে। যেহেতু এটা XOR গেটের আউটপুট আমরা নট গেটে প্রবাহিত করেছি, তাহলে এখানে 0 1 1 0 1 1 আমরা ইনপুটগুলো এভাবে দিলাম। আমরা জানি যে XOR গেটের আউটপুট সিগন্যাল নট গেটে প্রবাহিত করে যে গেট পাওয়া যায় সেটা হলো XOR গেট। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাচ্ছি 1, এখানে 0, এখানে 0, এখানে 1 পাচ্ছি। আমরা XOR গেটের আউটপুট সিগন্যালকে আমরা নট গেট সিগন্যালে রাইট করি, তাহলে যে গেটটা পাচ্ছি সেটা হলো XOR গেট। অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে A XOR B হোল প্রাইম। এটাকে শর্ট ফর্মেও লেখা সম্ভব, আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি। এতক্ষণে আমরা লজিক গেট নিয়ে কথা বলছিলাম, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট এগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে ক্লাস এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, স্টে হোম, সেভ ইউর সেলফ, সেভ আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ।